সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য সবাই আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তৈরি করছি বিয়ে বাড়ির স্বাদে গরুর রেজালা। তবে এই রেজালাটা আমি কিভাবে তৈরি করছি, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন। চুলোর উপর একটি ফ্রাই প্যান দিয়েছি, এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলোকে হালকা বাদামি করে ভেজে নিব। তারপরে এখানে কিছু গরম মশলা দিয়ে দিব। এখানে নিয়েছি দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ, এলাচি। এগুলো দেওয়ার পরে হালকা একটু ভেজে নিব তেলের সাথে। আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশনে পেয়ে যাবেন। মশলার পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। তারপরে এখানে 1.5 চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি, 1 চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি, তারপর 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি, এরপরে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি। তারপরে দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, তারপরে আরেক চামচ দিয়েছি। এরপরে দিয়েছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এগুলো দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে মশলার লগে কতক্ষণ মশলাগুলোকে কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়েছি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস। এটা হলো কলিজা। গরুর মাংসগুলো একটু বড় বড় করে নিতে হবে, আর তেল চর্বি হাড্ডি সহ নিতে হবে রেজালা তৈরি করতে হলে। তাহলে রেজালাটা কিন্তু অনেক ভালো হবে, আর খেতেও কিন্তু অনেক স্বাদ হবে। এবারে গোস্তগুলো দেওয়ার আরও সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরই মাঝে এখানে দিয়ে দিব 3-4টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দেওয়ার পরে আবার সুন্দর করে নেড়ে চেড়ে এবার চুলার উপরে ঢাকাটা দিয়ে এগুলো রান্না করে নিব। এর ফাঁকে দিয়ে এখানে আমি কিছু টক দই নিয়েছি আর কিছু পেঁয়াজ বেরেস্তা নিয়েছি অফ ক্যামেরা করে। তারপরে 2টা জয়ত্রী দিয়েছি। দেওয়ার পরে এগুলোকে ব্লেন্ডার করে নিব। এদিকে মাংসগুলো তো কষানো হয়ে গেছে। মাংসগুলো আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম তেল তেল হয়ে গেছে। আর অফ ক্যামেরা আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি, দিয়ে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগে। এবার ব্লেন্ডার করা পেঁয়াজ বেরেস্তা টক দইগুলো দিয়েছি। আপনারা চাইলে এখানে বাদামও ব্যবহার করতে পারবেন। এগুলো দেওয়ার পরে আবার হালকা ধুয়ে তারপরে রেজালার মধ্যে ফেলে দিয়েছি। আর রেজালাগুলো বেশিরভাগ আপনার বিয়ে বাড়িতে ওরা মাংস থেকে যে পানি বাইর হয়, এই পানির থেকে রান্না করে নিয়ে চুলার আগুনটা কমাই দিয়ে, আপনার হাতে সময় থাকলে কিন্তু আপনার চুলার আগুনটা কমাই দিয়ে রান্না করে নেবেন। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এবার এখানে আমি 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়েছি, দিয়ে আবার নেড়েছে মিশিয়ে নিয়েছি। রান্না শেষ হওয়ার কিছুক্ষণ আগে এখানে একটা আলু ভর্তা আর 1 মুঠ পরিমাণ কিশমিশ ব্যবহার করছি। কিশমিশটা দেওয়ার পরে হালকা একটু নেড়েছে, তারপরে এখানে দিয়ে দিতেছি এখানে কিছু কেওড়া জল। কেওড়া জলটা দিলে আসল বিয়েবাড়ির ঘ্রাণ এবং সুস্বাদু ঘ্রাণটা পাওয়া যাবে। আপনার হাতের মধ্যে ঘ্রাণটা থাকবে সারাক্ষণ, এবং ডেকোরের সাথে কিন্তু ঘ্রাণটা ছড়িয়ে আসবে। এগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে 10 মিনিট দমে রেখে দিয়েছি। এতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে, একদম ঘন হয়ে গেছে। আল্লাহ হাফেজ।